হ্যাঁ বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো। তো ভালো থাকাটাই স্বাভাবিক। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো RTR180 পিস্টন নিয়ে। তা RTR180 পিস্টন নিয়ে যে বিষয়টা আমি বিস্তারিত দেখাবো ভিডিওতে এবং আলোচনা করব, সেটার প্রথম পার্টটা কিন্তু অলরেডি দেওয়া হয়েছে চ্যানেলে। তো আজকে এটার দ্বিতীয় পার্টটা আমি দিতে চলেছি। দ্বিতীয় পার্ট বা অন্তিম পার্ট, শেষ পার্ট। তো এটাতে আমি দেখাবো কি করে পিস্টন অ্যাসেম্বল করতে হয়। তো সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো, কারণ ভিডিওটা প্রচণ্ড নলেজেবল ভিডিও। যদি ভিডিওটা স্কিপ করে দেখো তাহলে কিচ্ছু বুঝতে পারবে না। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করে দিও এরকম নলেজেবল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি ভিডিওটা দেখে উপকৃত হও তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দাও। আর যদি এই বিষয়ে আরও কিছু বিস্তারিত জানতে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো। আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার। তো আমি এই ভিডিওগুলো যে বানাই প্রচণ্ড নলেজ বিল্ড করে এবং পুঙ্খানুপুঙ্খ তথ্য আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাই। তো আশা করি তোমরা এই ভিডিও দেখলে কোনো দোকানের থেকে তোমাদের কাজ শিখতে হবে না। তো তোমরা কিন্তু অটোমেটিকলি এই ভিডিওগুলো দেখলে যে কোনো কাজ তোমরা করে দিতে পারবে। তাই বন্ধুরা সঙ্গে থাকো, ভিডিওগুলো দেখো। তো আজকে কিন্তু আমি শেষ এবং অন্তিম পার্টটা দেখাচ্ছি। এর প্রথম পার্টটা চ্যানেলে দেওয়া আছে, যদি না দেখে থাকো তাহলে সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, উপরে আই বাটনেও দিয়ে দেবো। তোমরা গিয়ে সেই ভিডিওটা দেখে নিও। এই ভিডিওটা প্রচণ্ড নলেজেবল। তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখো। তো চলো ভিডিওতে গিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। টাটা। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে পিস্টনটা অলরেডি অ্যাসেম্বল করা হয়েছে। তো এখানে 25 সাইজ পিস্টন লাগানো হয়েছে, কারণ 4টা সাইজ অলরেডি ইউজ হয়। তো সেই ক্ষেত্রে কোম্পানির থেকে যেটা ইউজ হয় সেটা হলো স্ট্যান্ডার্ড সাইজ। তো আমি সেটাকে খারাপ হয়ে যাওয়ার পরে 25 সাইজকে ইউজ করলাম। তো 25 সাইজ পিস্টনটা আমি কিন্তু এখানে অ্যাসেম্বল করেছি। তো সেটা লাগানো হয়ে যাওয়ার পরে আমি ব্লকটাকে বসিয়ে দিয়েছি। এখন কিন্তু হেড গ্যাসকেটটাকে এই অ্যানাবন্ডের দ্বারা অ্যানাবন্ড করে তারপরে কিন্তু আমি বসাবো। তো সঙ্গে থাকো, প্রচণ্ড নলেজেবল ভিডিও। তো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো, কারণ ভিডিওটা প্রচণ্ড নলেজেবল। তো ভিডিওগুলোকে স্কিপ করে যদি তোমরা দেখো তাহলে কিচ্ছু বুঝতে পারবে না। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখো, এটাই তোমাদেরকে বলবো যে এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখো, তাহলে তোমাদেরকে কোনোখানে থেকেও অন্তত কাজ শিখতে হবে না। এই ভিডিওগুলো দেখলে অটোমেটিকলি তোমরা নিজেরাই কাজ করতে পারবে এবং কাজ শিখতে পারবে। তো আমি কিন্তু এই অ্যানাবন্ডটাকে গ্যাসকেটের মধ্যে লাগিয়ে গ্যাসকেটটাকে বসিয়ে দিয়েছি। তো বসিয়ে দেওয়ার পরে এর দুটো যে কলার হয়, ঠিক আছে, কলারগুলোকে কিন্তু আমি অ্যাসেম্বল করলাম দু কোণায়। তো এখানে টাইমিং চেনটাকে আমি হাত দিয়ে ধরে রেখেছি। তো এখন আমি এর ইঞ্জিন হেডটা যে আছে সেটাকে বসাবো। তাই বসিয়ে এই টাইমিং চেনটাকে সেই ফুটোটা দিয়ে আস্তে করে পাস করবো উপরের দিকে। তো পাস হয়ে গেছে। এখন কিন্তু আমি ইঞ্জিন হেডটাকে বসাচ্ছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। এর প্রথম পার্টটা যদি না দেখে থাকো ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেটার প্রথম পার্টটা গিয়ে তোমরা অবশ্যই দেখে নাও। কি করে একটা পিস্টন চেঞ্জ করতে গেলে কি কি খুলতে হয় এবং কি কি লাগাতে হয় সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত তোমরা দেখতেও পারবে এবং বুঝতেও পারবে। তো এখানে ইঞ্জিন হেডটা কিন্তু অ্যাসেম্বল করা হয়ে গেছে। এখন আমি এই অ্যাক্রন নাটগুলো, মানে এই ধরনের নাটগুলোকে অ্যাক্রন বলা হয়, ঠিক আছে। তো এই অ্যাক্রন নাটগুলোকে আমি অ্যাসেম্বল করছি, যেটা ইঞ্জিন স্টার্ট তার উপরে থাকে। তো তাতে আমার কি হচ্ছে, ইঞ্জিন হেডটাকে কিন্তু বসানো হয়ে যাচ্ছে। তো আমি ইঞ্জিন হেডটাকে বসিয়ে সেই অ্যাক্রন নাটগুলোকে টাইট করছি। তো সেটা কিভাবে ক্রস টাইট করছি, মানে আগে যদি আমি ওটা টাইট করছি তারপরে এটা আমি টাইট করছি। তোমরা ভিডিওটা দেখো স্কিপ না করে, তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে আমি কীভাবে টাইট করছি। কারণ ইঞ্জিন হেডটাকে টাইট করতে গেলে কিন্তু এইভাবেই টাইট করতে হয়, কারণ যদি আমি এছাড়া অন্যভাবে টাইট করি তাতে কিন্তু ইঞ্জিন যে কম্বেশন চেম্বারটা আছে সেটা লিক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমার এখানে কিন্তু ইঞ্জিন হেডটাকে টাইট করা হয়ে গেছে অ্যাক্রন নাটগুলো। তো এখন আমি যেটাকে লাগাচ্ছি সেটা হলো টাইমিং প্যাড।
এই টাইমিং প্যাডের যে নাটটা আছে সেটা হলো 13 নম্বর নাট। 13 নম্বর নাটটাকে আমি টাইট দিয়ে দিচ্ছি। তো টাইট দেওয়ার পরে কিন্তু আমি টাইমিং প্যাডটাকে লাগিয়ে ফেললাম। এবার টাইমিং প্যাডটাকে লাগানোর পরে কিন্তু আমি এখন ইঞ্জিন ব্লক এবং হেডের যে 10 নম্বর নাটগুলো আছে, কারণ এটা rtr180 এর যে ভার্সানটা আছে সেটার কাজ করছি। তো এই ধরনের গাড়িগুলোর মধ্যে কিন্তু এইভাবেই লাগানো হয়, মানে ইঞ্জিন হেড এবং ব্লকের মধ্যে এই 10 নম্বর নাটগুলোকে ইউজ করা হয়। তো এখানেও কিন্তু তাই করা হচ্ছে। তো সেইভাবেই কিন্তু তোমরা টাইট দেবে। এই নাটগুলো টাইট দিলে তোমার ইঞ্জিন হেডটা এবং ব্লকটা অটোমেটিকলি ইঞ্জিনের সাথে ঠিকঠাকভাবে ম্যাচ হয়ে যাবে। তো এটা হয়ে গেছে। এই যে আমি ওয়াশারটা লাগাচ্ছি এটাকে বলে সিম ওয়াশার। এটা হলো যে রকার ক্যাম্পটা আছে সেটাকে কিন্তু ঠিকঠাকভাবে অ্যাডজাস্টমেন্টে রাখে। এই যে এটা হলো রকার ক্যাম্প, এটার যে বিয়ারিংটা আছে সেটাকে ঠিক অ্যাডজাস্টমেন্টে রাখে, কারণ টাইমিংটাকে যাতে গন্ডগোল না হয় সেই কারণে। তো এই সিম ওয়াশারটাকে বসানোর পরে আমি টাইমিংটাকে মেলানোর চেষ্টা করছি। এবার টাইমিংটাকে কীভাবে মেলাবো তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। তো আমি কিন্তু টাইমিং চেনটাকে স্পকেটের মধ্যে বসিয়ে দিলাম। এবার টাইমিংটা আমি অ্যাডজাস্ট করব। কীভাবে অ্যাডজাস্ট করছি দেখে নাও, ঠিক আছে? আমি কিন্তু এখানে আঠা লাগাচ্ছি। আঠা লাগিয়ে টাইমিং কভারটাকে অ্যাসেম্বল করে দিচ্ছি, ঠিক আছে? কারণ এই আঠাটা যদি আমি না লাগাই, মানে এটাকে অ্যানাবন্ড বলে, এই অ্যানাবন্ডটা যদি আমি ঠিকঠাকভাবে না লাগাই তাহলে কিন্তু মোবিলটাকে লিকেজ হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি যদি মোবিলটা লিকেজ না হয় তো তার জন্য কিন্তু অ্যানাবন্ডটা লাগানো। তো অ্যানাবন্ডটাও তোমরা এইভাবেই লাগাবে, ঠিক আছে? অ্যানাবন্ডটা যদি এভাবে না লাগাও তাহলে কিন্তু লিকেজ হওয়ার সম্ভাবনা থাকবে। এইভাবে লাগাবে, অ্যানাবন্ডটাকেও এভাবেই লাগাবে। তো অ্যানাবন্ডটা লাগানো হয়ে গেলে আমি টপ কভার গ্যাসকিটটাকে শুদ্ধ এই টপ কভারটাকে বসাবো। এবং টাইমিংটা আমি কিন্তু আগেই মিলিয়েছি, আমি তোমাদেরকে দেখিয়েছি আগের ভিডিওতে। যদি আগের ভিডিও না দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলে গিয়ে ডেসক্রিপশনে যাও। ডেসক্রিপশনে গিয়ে কিন্তু এই ভিডিওটার মানে প্রথম পার্টটা তোমরা দেখতে পারবে। উপরে আই বাটনও দিয়ে দিয়েছি, সেখানে গিয়েও দেখতে পারবে। তো আমি কিন্তু টপ কভারটাকে অলরেডি অ্যাসেম্বল করছি, ঠিক আছে? তো টপ কভারটাকে ঠিক এইভাবেই অ্যাসেম্বল করবে। রকার আর্মগুলো যা আছে, রকার আর্মগুলোকে উপরে থেকে ধরে টাইমিংটাকে অ্যাডজাস্ট করে নিয়ে তোমরা কিন্তু টপ কভারটাকে বসাবে। এবার তোমরা দেখতে পাচ্ছ আমি 4টে নাট লাগাচ্ছি টপ কভারের। সেখানে নিচে কিন্তু অ্যালুমিনিয়াম ওয়াশার আছে, সরি তামার ওয়াশার আছে, কপার ওয়াশার। তো কপার ওয়াশারগুলো কেন দেওয়া হয়েছে আমি সেটাও তোমাদেরকে বিস্তারিত বলে দিই। এই কপার ওয়াশারগুলো দেওয়া হয়েছে এই কারণে, কপার ওয়াশারগুলো মানে কপার মানে তাপের সুপরিবাহী, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এই কপার ওয়াশারগুলো যদি মানে ইউজ করা হয় তাতে কি হয় যে থার্মাল এফিসিয়েন্সি যখন বেড়ে যায় ইঞ্জিনের, তখন কিন্তু তামার ওয়াশারগুলো ঠিকঠাকভাবে গ্রিপ করে। তাতে সেই ক্ষেত্রে কিন্তু তামার ওয়াশারগুলো থাকার কারণে মোবিল লিকেজ হয় না বা ইঞ্জিন অয়েল লিকেজ হয় না। তো তার জন্য এই তামার ওয়াশারগুলো ইউজ করা হয়। তো তামার ওয়াশার 4টা নাটে দেওয়া ছিল, সেই 4টা নাট আমি অ্যাসেম্বল করেছি। এখন বাকি যে সাবনাটগুলো আছে, সাবনাটগুলোকে আমি কিন্তু মানে অ্যাসেম্বল করছি, এবার টাইট দিচ্ছি। তো তোমরাও ঠিক এইভাবেই টাইট দেবে, তাতে কিন্তু ইঞ্জিন হেড থেকে কোনো রকম লিকেজ হবে না ইঞ্জিন অয়েলের। তাতে ইঞ্জিনটাও ভালো থাকবে, দেখতেও ভালো লাগবে। তো তোমরাও ঠিক এইভাবে অ্যাসেম্বল করবে। এগুলো টোটালি 10 নম্বর নাট আছে। 10 নম্বর টি দিয়ে তোমরা কিন্তু বা 10 নম্বর স্পেনার দিয়ে তোমরা কিন্তু এই 10 নম্বর নাটগুলোকে টাইট করতে পারবে, ঠিক আছে? তো তোমরা দেখে নাও কীভাবে তোমরা অ্যাসেম্বল করবে। আমার ভিডিওগুলো স্কিপ না করে যদি তোমরা পুঙ্খানুপুঙ্খ দেখো, আমি গ্যারান্টি দেবো তোমাদের কোনো দোকানে কাজ শিখতে হবে না। তোমরা এই ভিডিও দেখেই অটোমেটিকলি বাড়িতে বা যে কোনো নিজেরা ওয়ার্কশপ খুলে সেই ওয়ার্কশপে কিন্তু কাজ করতে পারবে। কারণ আমি ভিডিও স্কিপ করে দেখাই না, যেটা জেনুইন সেটাই কিন্তু দেখাই। আর বন্ধুরা ভিডিও দেখে যদি উপকৃত হও অবশ্যই লাইক বাটনটাকে প্রেস করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নলেজেবল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আমি কিন্তু এখানে সব 10 নম্বর নাটগুলো টাইট দিয়ে দিয়েছি। এখন যেটা করছি সেটা হলো ট্যাপিটে যে নাটগুলো আছে, মানে রকার আর্মের মানে যেই মানে ভাল্বগুলো থাকে, ভাল্বের উপরে যেটা থাকে ট্যাপিট নাট থাকে। তো ট্যাপিট নাটটাকে টাইমিংয়ের সাথে অ্যাডজাস্ট করতে হয়, সেটা আমি করছি। টাইমিংটাকে ফুললি টাইমিংয়ের মধ্যে নিয়ে মানে অ্যাকচুয়ালি হয় কি ব্যাপারটা, মানে 4টা স্ট্রোক থাকে। একটা হলো সাকশন স্ট্রোক,
একটা হলো কম্প্রেশন স্ট্রোক, একটা হলো পাওয়ার স্ট্রোক, একটা হলো এক্সজস্ট স্ট্রোক। এবার আমি যেটাকে নিচ্ছি টপ মানে টিডিসি বলে একটা জিনিস হয়, সেই টিডিসিতে নিয়ে পিস্টনটাকে আমি কিন্তু ট্যাপিটগুলোকে অ্যাডজাস্ট করছি। যদি টিডিসি সম্পর্কে না জেনে থাকো তাহলে অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নাও যে টিডিসি এবং বিডিসি কী। চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, ঠিক আছে? সেটার লিঙ্ক আশা করি আমি ভিডিওতে দিয়ে দেবো, ডেসক্রিপশনে গিয়ে দেখে নিও, না হলে চ্যানেলে একটু খুঁজে দেখে নিও বন্ধুরা। তো সেখানে গিয়ে আমি কিন্তু ট্যাপিটটাকে অ্যাডজাস্ট করছি। এটার ক্লিয়ারেন্স থাকবে হলো মানে তোমরা যদি অ্যাডজাস্ট করতে যাও সেই ক্ষেত্রে 0.004, ঠিক আছে? সেটা তোমরা অ্যাডজাস্ট করতে পারো, সেক্ষেত্রেও ট্যাপিটটা কিন্তু ঠিকঠাক অ্যাডজাস্ট হবে। তো আমি হাতের আইডিয়াতে কিন্তু অ্যাডজাস্ট করছি। তো সেটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমি যেটাকে লাগাচ্ছি সেটা হলো টাইমিং টেনশনার বলে এটাকে, ঠিক আছে? তো এটা টাইমিং টেনশনার, এটাকে যদি আমি অ্যাডজাস্ট করে দিই তাহলে টাইমিং চেনের যে সাউন্ডটা সেটা কিন্তু অটোমেটিক ঠিকঠাক হয়ে যাবে। তো আমি সেটাকে লাগাচ্ছি, সেটা দুটো 10 নম্বর নাট আছে, সেটা আমি টাইট দিয়ে দিলাম, সেটাকে অ্যাসেম্বল করলাম। তো তোমরা দেখো আমি কীভাবে অ্যাসেম্বল করছি। আমি যেভাবে কাজ করছি তোমরা ঠিক এভাবেই যদি কাজ করো, আশা করি তোমাদের কাজ 100% সলভ হবে, ঠিক আছে? কোনো রকম প্রবলেম হবে না। তো এখন যেটা লাগাচ্ছি 17 নম্বর নাট লাগাচ্ছি, এই জায়গাটা দিয়ে আমি কিন্তু টাইমিংটাকে অ্যাডজাস্ট করি, ঠিক আছে? তোমরাও অ্যাডজাস্ট করতে পারবে এইভাবে। এখানে দুটো নাট আছে, একটা হলো এলকি নাট আছে, একটা 17 নম্বর নাট আছে। তো দুটো নাটই তোমরা কিন্তু এখান থেকে অ্যাডজাস্ট করে নেবে। আর এখন যেটা লাগাচ্ছি আমি এই 10 নম্বরটি দিয়ে, সেটা হলো মোবিল পাম্পের, ঠিক আছে? যে সোর্সটা আছে বা যে অ্যাওয়েটা আছে, যে পোর্টটা আছে, সেটাকে কিন্তু